আমি আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মাছের ডিমের কারি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে মাছের ডিম আছে, 150 গ্রাম মতো মাছের ডিম রয়েছে, রুই মাছের ডিম। তো প্রথমে এটাকে আমি পকোড়ার জন্য রেডি করে দেব। প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচোনো আছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ ছোলার ছাতু, এরকম ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো। এবার মাছের ডিমগুলোর সঙ্গে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এইগুলোকে আমি সর্ষের তেলে ফ্রাই করে নেব। তেলটা প্রচন্ড হিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা সিম করে দিলাম। গ্যাসটা সিম করার কারণ এটাই যে পকোড়াগুলো তেলটা টানতে লাগবে। বেশি হিটে দিলে পকোড়াগুলো আমাদের পুড়ে যেতে পারে। এখানে আমি বেসনটা ব্যবহার করিনি। এই বেসনটা দিলে একটু গ্যাদগ্যাদে ভাবটা আসতে পারে, আর যদি আপনারা কর্নফ্লাওয়ার আর ছোলা ছাতু ব্যবহার করেন তাহলে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি হালকা একটু বাড়িয়ে দেব। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই যে বড়াগুলো আমাদের রেডি। যদি এগুলো পকোড়া হিসেবে খান, সসের সঙ্গে খেতে পারেন। যেহেতু আমি এটা কারি বানিয়ে দেখাবো, সেহেতু নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। আমি এই কারিটা যেহেতু আলু পটল দিয়ে করছি, সেটা আমি প্রথমে পটলগুলোকে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। এবার পটলগুলো তুলে নেব আস্তে আস্তে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ছেড়ে দেবো। এগুলোকেও হালকা ফ্রাই করে নেব। আলুগুলো প্লেটে তুলে নেব। এবার এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবার কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। 1 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এটাকে এবার হালকা তেলের মধ্যে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো গুলো আমি এবার দিয়ে দেব। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো আমি এরকম ভাবে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি।
এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব। 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন চিনি। সামান্য একটু আমি জল দেবো মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো। ভালো করে এগুলো মিক্স করে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আর একটু কষিয়ে নেব। একটু সামান্য জল দেব যাতে ভালো করে কষানো হয় আর টেক্সচারটাও ভালো আসে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ মতো জল দিয়ে দেব। এটাকে এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। কি সুন্দর রং এসছে দেখুন, কালারটা খুবই সুন্দর হয়েছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটা একটু আমি ফুটিয়ে ঘন করে নিয়ে তার মধ্যে এবার পকোড়াগুলো ছেড়ে দেব। এবার আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। গ্রেভির সঙ্গে একটু মিক্স করে দেব। এই প্রিপারেশনটা আমাদের রেডি হয়ে গেছে। উপর থেকে 1 চামচ মতো আমি ঘি ছড়িয়ে দিলাম। একইভাবে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটু ভালো করে এগুলো মিক্স করে দেব। মাছের ডিমের কারি আমাদের রেডি হয়ে গেছে।